হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে 8টা। আমার ব্লগটা শুরু করলাম, বাবা না এটা বাসে আটকে গেল। ব্লগটা শুরু করলাম। আজকে দেখো, কালকে তো তোমরা জানোই বুধবার দিন সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে না বলতে গেলে এই তোমার মাঝ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তোমরা কোনোদিন ডাহুক পাখি দেখেছো বা বনমুরগি? দাঁড়াও তোমাদের দেখাই, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম না আমাদের ওই বাড়ি থাকতে। এখানে ভেতর দিকে দেখো একটা হেঁটে যাচ্ছে, বুঝতে পারছো? একটু সাদা মতন মাথাটা, ওই বাঁশ বাগানে আছে। এতক্ষণ বাইরে ছিল জানো, তোমাদের সাথে কথা বলছিলাম তখন বাইরে ছিল। আর এইদিকে দেখো একটা কাঠ বিড়ালি উঠছে। যেটা বলছিলাম, তোমরা তো জানোই মঙ্গলবার দিন রাত্রি থেকেই সেই 1টা-1:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো পরের দিন সকালবেলাতেই বৃষ্টিতে একদম ভরে গিয়ে জল ভরে গিয়েছিল, বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল। তাও পুচনে স্কুল যাওয়ার আগে দেখলাম বৃষ্টিটা কমে গেল, দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিলাম। বৃষ্টিটা কমে গেল তো ওকে স্কুল পাঠিয়ে দিলাম, তারপরে আমি অফিস চলে গেলাম। দিয়ে কালকের দিনটা তো সারাদিন এরকম মেঘলা, জামা কাপড় কিছু শোকায়নি। তো এই দিকে দেখো কালকের আধ ভেজা জামা কাপড়গুলো আমি মেলে রেখেছি, আর নিচে মা মেলে রেখেছে। এখনও কালকের জামা কাপড়গুলো ধোয়া হয়নি কিছু, ওইগুলো ধুয়ে মেলবো। ওইগুলো ধুয়ে তারপর মেলবো। তারপর সকাল থেকে দেখলাম, আজকে সকালবেলা উঠে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালো লাগছে। তো সকাল থেকে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু তারপরে এখন দেখো, এখন আবার মেঘলা আকাশ হয়ে গেল। আর আচ্ছা চলো নিচে চলো, তোমাদের একটা জিনিস দেখাবো। এই ঘরটা দেখো রং করা হয়ে গেছে। এইটা আমার আর পুচনের ঘর, এখনও রং কিন্তু কমপ্লিট হয়নি, সবে 1 কোট হয়েছে। এরপরে এটা শুকালে তারপরে আরেক কোট হবে, কিন্তু কেন জানি না দেওয়ালটা ঠিক মতন শুকোতেই চাইছে না। আর আমাদের এই নতুন বাড়িতে কাজ যে শুরু হলো, কাজটাও ঠিক মতন এগোচ্ছে না জানো। কাজ হচ্ছে তারপর বন্ধ থেকে যাচ্ছে, কাজ হচ্ছে বন্ধ থেকে যাচ্ছে, মানে একটা যে ফোর্সে কাজ হয়ে যাওয়া সেটা হচ্ছে না। কিন্তু এটা কেন হচ্ছে বুঝে পাচ্ছি না। দেখো এই যে রং হলো, এবার মিস্ত্রি যে পরের দিন আসলো, এসে বলছে যে না দেওয়াল শুকোয়নি, তাই এবার নতুন করে আর রং করা যাবে না। দেওয়ালটা শুকোনোর পরে তারপরে আবার নতুন করে ওর ওপরে আবার কোট করা যাবে। মানে এখনও তো ধরো একটা কোটে রং কমপ্লিট হয় না। এইবার এইভাবে আটকে থাকছে। আর ছাদেরটা তোমরা তো দেখলেই, ছাদের ওই যে ঘরের স্ট্রাকচার দুটো হয়ে আটকে থেকে গেল। এবার ওটার ওপরে তো ছাদ হবে, ছাদ ঢালাই হবে। এবার কাজটা যে কেন ফোর্সে এগোচ্ছে না, এটা কি কিছু হলো বুঝতে পারছি না। আবার আমার মা আবার এই সমস্ত বিষয়ে ভীষণ ভয় পায়, বলে কেন কি হলো। আমার মা তখন নানা রকম ভাবনা চিন্তা করতে থাকে। আমার মা আবার একটুতেই বেশি ভয় পেয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি একটু তরকারিগুলো কেটে নিই। প্রথমে আমি তরকারি বলতে কি, প্রথমে তো শসা, গাজর, পেঁয়াজ, টমেটো এগুলো কাটলাম স্যালাডের জন্যে। ওই যে পুচনকে চাউমিন বানিয়ে দেবো টিফিনে, তো তাতেও লাগবে, প্লাস আমিও একটু স্যালাড খেয়ে নেব। আর এইদিকে পাটের শাকটা তখন ছিল, তাই পাটের শাকটা একটু কুচো করে নিলাম। মা বললো একটু কুচিয়ে দে, তাহলে পাটের শাকটা রান্না হয়ে যাবে। এমনিতে বাবা সকালবেলা সব সবজি কেটেই দেয় মাকে, যেন আমার দাদনও সবজি কেটে দিত। হ্যাঁ, তোমাদেরকে তো অনেকবার বলেছি আমি সবজি কাটা, রান্না করা অনেক কিছু আমি আমার দাদনের কাছে শিখেছি। আর আমার দাদনের যা আইডিয়া ছিল না, মানে ধরো বাড়িতে 20-25 জন লোক আসবে নিমন্ত্রণ, মা জিজ্ঞেস করতো কতটা চাল নেব, কতটা ডাল নেব বা কি। আমার দাদন কিন্তু ঠিক একদম আইডিয়া করে বলে দিত যে এতটা পরিমাণ লাগবে। তো যাই হোক, এখানে আমার সব কাটাকুটি কমপ্লিট, পরিষ্কার করে নিলাম। এবার যাই কাজ সারি। আর এইদিকে দেখো, এইবার চলে এসেছি চাউমিনটা বানাতে। চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে তো স্যালাডটা আমি কেটেই রেখে দিয়েছিলাম, শসা, টমেটো, গাজর, পেঁয়াজ একদম কুচো করে সুন্দর করে। আজকে না একটু অন্যরকম করে কুচিয়েছি জানো, চৌকো করে, বেশ ভালো লাগে এরকম। দেখবে সবজি কাটার ওপরও না সবজির স্বাদটা কিছুটা নির্ভর করে। যেমন কিছু মানে সব তরকারিতে তো সেমভাবে কাটা নয়, একটা তরকারির জন্য এক রকম শেপে সবজি কাটতে হয়, যেমন আলুটাই। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে একদম। এইবার কমপ্লিট করে এবার যাব পুজো করতে। এদিকে টাইমও হয়ে গেছে অফিসে যাওয়ার। পুজোটা করে তারপর চলে যাব। আর এইদিকে দেখো ফট করে কারেন্ট চলে গেছে তো চারিদিকে অন্ধকার। আমাদের এই ঘরটার ভেতরে না আলো আসার তেমন জায়গা নাই। এই ঘরে একটা এরকম বড় এরকম বড় একটা জানলা আছে, তাও তো অর্ধেক জিনিসপত্রে ভর্তি। আর ওই ঘরে একটা জানালা আছে, আর মাঝখানে ডাইনিং স্পেসটা তো পুরো ঢাকা, কোনো আলো আসার জায়গা নেই। ঘরটা অন্ধকার হয়ে আছে একদম। আমার সাইডে খাবারটা ধাবালাম জলে মানে ওষুধ দিয়েছে।
খুব না একটু খারাপ না, এটা ডাইজেস্ট হওয়ার জন্য। আমার কারেন্ট আসছে না কেন বুঝতে পারছি না তো। এদিকে মেয়ে খাচ্ছে আর আমি এইদিকে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে। এই ফুলগুলো সব আবার বাজার থেকে কিনে এনেছে, আজকে বৃহস্পতিবার তো। এইবার এই দেখো ঘট বসবে, পান কলা সব আছে, আমের শাখা আছে। আমাদের ওই বাড়িতে আগে জবা গাছটায় কত জবা হতো, কলকে ফুল গাছটায় কত কলকে ফুল হতো, সাদা ফুল গাছেও ভরে থাকতো। হ্যাঁ, টবের গাছগুলো হয়তো আনতে পেরেছি, কিন্তু মাটিতে লাগানো যেই গাছগুলো সেটা তো আনতে পারিনি। সেই আমার শিউলি গাছ, যেটাতে গোটা শরৎকালে নিচটায় 12 মাসে শিউলি ফুটতো জানো, শুধুমাত্র শরৎকালটাতে একটু বেশি করে। খুব কষ্ট হয় ওই গাছগুলোর জন্য, যে গাছগুলোকে আনতে পারিনি। জানি এটা সম্ভব নয় আনা, মানুষকে অনেক সময় অনেক পরিস্থিতিতে অনেক কিছুই করতে হয়। পরিস্থিতির কারণেই হয়তো আমাদেরকে ওই বাড়িটা ছেড়ে চলে আসতে হয়েছে, সেই নতুন বাড়ি, নতুন ঠিকানা। এখানেও সব কিছু নতুন করে গুছিয়ে নিতে হবে, তাই না বলো? কোনো সময়তেই তোমরা যারা আমার ভিডিও দেখছো, কোনো সময়তে কোনো পরিস্থিতির কাছে না হেরে যাবে না, পরিস্থিতির মোকাবেলা করবে। দেখবে একটা সময় পরিস্থিতি তোমাদের কাছে হেরে যাবে, তোমরা পরিস্থিতির কাছে কোনো সময়তে হেরো না। সব সময়তে মনে জোর রাখবে, যাই হোক ভালো খারাপ দেখে নেব, সামনে তো আসুক। তাই আর সবসময় ভগবানে বিশ্বাস রাখবে, দেখবে সব ভালো হবে। বাড়িতে এসে দেখছি তোজবাবু এসেছে, আর তোজবাবু এখানে করে দিয়েছে পটি। তোর পটি পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো পুচনকে বলছে কি, তোজোর ছোটোবেলাটা দেখেই না, মানে তোজোকে দেখেই পুচনের ছোটোবেলাটা আবার রিকল করা হয়, যে পুচন ছোটোবেলাতে কেমন ছিল। মানে ওদের অলমোস্ট কিন্তু বলতে গেলে স্বভাবটা একদমই একই। তবে হ্যাঁ, পুচন কিন্তু আমার ভীষণ শান্ত ছিল জানো, কোনো জ্বালা ছিল না ছোটোতে। ওকে নিয়ে আমি কত জায়গাতে ঘুরেছি, আর ও এত মিশুকে ছিল। ও ধরো কোনো ট্রেনে আসছে তো, এবার ও আমার বদলে অন্য প্যাসেঞ্জারদের সাথেই ম্যাক্সিমাম সময় কাটাতো, ওদের সাথে গল্প করে হাসি, যেন কত দিনের চেনা পরিচয় দিয়ে তাদের সাথেই ও হয়তো পুরো জার্নিটা তাদের সাথে কমপ্লিট করে ফেললো। এরকম তো ম্যাক্সিমাম জায়গাতে আমার হতো, যেখানে নিয়ে যেতাম ও লোকজনকে এত ভালোবাসতো আর এত মিশুকে, ব্যাস লোকজনের সাথে আহ্লাদ করে গল্প করে হাসতে হাসতে চলে আসলো। এবার তখন আমার এই জিনিসটাতে আবার বেশি ভয় লাগতো, এই যদি অন্য কারো কাছে চলে যায়, যদি কেউ নিয়ে চলে যায়, যদি কেউ হারিয়ে যায় বা পাচার করে দেয়, ভীষণ ভয় লাগতো জানো না। জানোই মায়ের মন ভয় তো লাগবেই, কিন্তু তা হোক, ওকে আবার তখন আমি বোঝাতাম বলতে কি, ধরো কারো কাছে দিলেও না, কিন্তু আমি মন থেকে শান্তি পেতাম না। আমি না চোখে চোখে রাখতাম কি করছে, কোথায় যাচ্ছে, কারণ সবেদন নীলমণি ভাই একটা মাত্র মেয়ে। তো যাই হোক, এইখানে দেখো তোজোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। এবার তোজোবাবুর সাথে একটু খেলাধুলো করব। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। আপনার দ্বারা কিছু হবে না দিদিমণি। কোন ওষুধ খাবে এখন? দুটোই 10 বার ঝাঁকি, প্রথমে আকাশিটা দে, আকাশিটাই ধরেছিস তো, একবার দে, বেশি দিস না, পরপর দিস না, পাওয়ার অফ হয়ে যাবে। মা ও চিরুনিটা একটু কষ্ট করে দিও, আমি করতে পারি না চিরুনি। হ্যাঁ, অফ হচ্ছে না, তুই অফ করে দে। ওখান দিয়ে করে দে তো। কি এটা 5 ফুট তো বাবা? এটা বড় আনতাই, মালগুলো ওখানে বড় বড় পাওয়া যায়। দেখি 5 ফুট তো। হ্যাঁ জানি, বড় আছে তো আমাদের, একটা আছে তো, জোজোকে কিনে এনে দিয়েছিলাম না, বাজাতো না, আমি খেলতাম। একতারা ওটা লাগাবো, ওটা তারটা লাগাবো, আমি ওইখানে দেখেছি, কিন্তু এখন একতারাটা খুঁজে পাচ্ছি না তো, কোথায় রয়েছে খুঁজে পাইনি। এটা একটু পরে দিই, কাঁচটা লাগিয়ে দে, তুলি কাঁচটা খুলে রাখিস না। আটাগুলো ঢেলে নিয়ে মেখে চলো, রুটি করে আবার 8টা বাজে তো, টাইম লাগবে। আমার বাবু শোনা যে হাগি ছিল, খাই দিলি না, গিয়ে চুল আছে একটা খেয়েছি, একটা তুমি হাগি ছিল।